হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জুম্মা মোবারক। আজকে শুক্রবার, আজকে একটা ভিডিও ছাড়তেছি, সবাই দেখে নেবেন লাইক দিয়ে। তেলাপিয়া মাছ রান্না করব। তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি, সিম আলু দিয়ে রান্না করব। এখন তো শীতকাল, অনেক সবজি। তো শীতকাল আসলে আমি যে কার্তিক মাসের একটা সিম আছে, অগ্রহায়ণ মাসের ওই সবুজ সিমটা আমার খেতে অনেক পছন্দ। সেই সিমগুলো দিয়েই আমি রান্না করব। এর পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, তেল সব কিছু দিয়ে দিছি। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। সিম আলু দিয়ে আমি রান্না করব। তো এখন তরকারিগুলো দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এই যে সবুজ সিমটা কিন্তু খেতে অনেক মজা। এই সিমটার সময় 2 মাস থাকে, 2 মাসও থাকে না, সর্বোচ্চ 1.5 মাস থাকে, তারপর সিজন শেষ হয়ে যায়। এই সিমটা খেতে অনেক মজা। আর অন্য সিমের থেকে একটা ঘাসের গন্ধ আসে, কিন্তু এই সিমটা কিন্তু দারুণ লাগে খেতে, সফট, অল্পতে নরম হয়ে যায় রান্না করলে। আপুরা কেউ জানেন কি না জানি না, আমি সিমের সিজন আসলে এই সিমটাই খাই। অন্য সিম ভারী ভারী মোটা মোটা, ওই সিম খেতে মজা না। এগুলো দিয়ে এখন তেলাপিয়া মাছ রান্না করতেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন। তরকারিগুলো কষানো হয়ে গেছে। নতুন বন্ধুরা কিন্তু আমার ভিডিও দেখে কমিউনিটিতে লেটার রেখে যাবেন। কেউ ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না যে বন্ধু করে নিছি, এগুলো ভিডিওর নিচে বলবেন না। ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে, তারপর কমিউনিটিতে গিয়ে একটা SMS করবেন যে আপু আপনাকে আমি বন্ধু করে গেলাম, সময় মতো ব্যাগ দিয়ে দিবেন। এই কথাটা কমিউনিটিতে বলবেন। নতুন আপুদেরকে বলছি, ভাইয়াদেরকে বলছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসার জন্য। এই যে আমি মাছ ভেজে রেখেছি, এগুলো তেলাপিয়া মাছ, এগুলোই এখন দিয়ে দিব। এ পর্যন্ত যারা আছেন লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। লাইক ছাড়া কেউ ভিডিও দেখবেন না, সবাইকে লাইক দিতে হয়। আমি কিন্তু আপনাদের ভিডিও লাইক ছাড়া দেখি না। তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। অনেকগুলো মাছ, আমার পাতিলটা ছোট হয়ে গেল, তারপরও দিয়ে দিব আনাচে কানাচে। আমি তেলাপিয়া মাছের পাশাপাশি কিন্তু আরেকটা রেসিপি রান্না করব। আপনারা থাকেন, ধৈর্য ধরে কেউ চলে যাবেন না। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আমি ডেকে দিব বলক আসার জন্য। এই তো হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ রান্না সিম আলু দিয়ে। ধনেপাতা দিয়ে দিব। এখন একটা বলক আনিয়ে নিব। হয়ে গেছে মাছ রান্না। এখন আমি খাসির মাংস হাতে মাখিয়ে তারপর বসাই দিচ্ছি চুলায়। এই যে খাসির মাংস, এখানে আলু দিয়ে সব একসাথে আমি মশলা মাখিয়ে বসাই দিছি। এটা তেমন সময় নিব না, আমি ঝটপট এটা রান্না করে নিব। পানি দিয়ে দিচ্ছি। হাতে মেখে বসাই দিলে আর তেমন সময় লাগে না। আদা রসুন ও হলুদ লবণ মশলা যা আছে সব একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আর বেশি সময় লাগবে না, বলক আসলে সিদ্ধ হলেই হয়ে যাবে।
এই তো খাসির মাংসটা বলক এসে গেছে। হয়ে গেছে খাসির মাংস রান্না। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টস করে। আল্লাহ হাফেজ।